আজকে আপনাদের কাছে দেখাবো যে অ্যাডেনিয়াম গাছকে ঝোপালো কীভাবে করতে হয়, তার প্রসেসটা কী, মানে কী প্রসেসে আপনি করলে দেখা যাবে ছোটো গাছটা প্রথম থেকে প্রচুর ঝোপালো হয়ে যাবে। তো সেই হিসাবে দেখুন আমাদের একটা পুরনো একটা গাছ ছিল, তো এই গাছটাকে আমরা কী করছি দেখুন, পুরো আগে প্যাকেট থেকে বার করে দিচ্ছি গাছটাকে। দেখুন গাছটাকে আমরা পুরো বার করে দিলাম। বার করে দেওয়ার পর এটাকে পুরো সম্পূর্ণ এটাকে কিন্তু আমরা ছাড়িয়ে দেবো। ফুলে এগুলো রয়েছে রুটগুলোকে, এগুলোকে দেখুন সব আমরা পরিষ্কার করে রুটগুলোকে আমরা সব রুটগুলোকে আমরা কেটে দিচ্ছি। কিন্তু সব প্রতিটা রুটকে আমরা পরিষ্কার করে কিন্তু রুটগুলো আমরা কেটে দিলাম। হয়ে গেল রুটগুলো আমরা কাটার পর তারপরে কি করব, এই যে গাছটাকে রয়েছে কাণ্ডটাকে, এইটাকেও আমরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু গাছটা দেখুন আমরা এইখান থেকে কিন্তু গাছটাকে আমরা পুরো কেটে দিচ্ছি। দেখুন দেখুন আমাদের গাছটা কিন্তু পুরো সুন্দরভাবে গাছটা কিন্তু আমাদের কাটা হয়ে গেল। গাছটা এই দেখুন গাছটা কিন্তু আমরা এটাকে কেটে ফেলে দিলাম। এরপরে এইটাকে আমরা প্রথমে কি করব, একটা প্লাস্টিকের একটা সিলিন্ডারের মধ্যে এটাকে আগে প্রথমে আমরা এটাকে বসাবো। এটা একটা সিলিন্ডার নিয়েছি দেখুন, এটার মধ্যে আমরা কি করছি, এটাকে আমরা ভালো করে দেখুন বসাচ্ছি। দেখুন একটুখানি বাইরে বার করে আমরা কিন্তু বসালাম, পুরো ভেতরে কিন্তু আমরা কিন্তু দেবো না। দেখুন এটা কিন্তু আমরা এর মধ্যে এলে কিন্তু আমরা বসিয়ে দিলাম। এটা আঠাটাকে ভালো করে আমরা কিন্তু এখন পরিষ্কার করে দিচ্ছি। তো আমরা এটা পরিষ্কার করে নিলাম। এটা কাটা হলো। এরপর একটা যেখানে সাব ফাঙ্গাসাইড আছে, এই ফাঙ্গাসাইডটা আমরা কিন্তু ভালো করে ওপরে লাগিয়ে দেবো, যাতে ফাঙ্গাসজনিত কারণে এটা যাতে নষ্টটা না হয়ে যায়। তো আমরা একটুখানি গুলে রেখেছি এটা, তো এটা আমরা কিন্তু ভালো করে এখন লাগিয়ে দিচ্ছি। এটা হওয়ার পর এটাকে আমরা এভাবে কিন্তু মাঝে মাঝে কিন্তু এটাকে আমরা দেখুন চাপ দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এটা কিন্তু কাটিয়ে দেবো এরকম করে। কাটার পর এই ফাঁকা জায়গাটা যেটা কাটা হলো, এখানটাতে কিন্তু আমরা একটু ভালো করে একটু আমরা কাটার পর কী করলাম, আমরা এটাকে চেপে একটুখানি কাঠের টুকরো ইটের টুকরো আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম, যাতে এই যে কাটাগুলোর সঙ্গে সবার যাতে এটা ডিফারেন্স হয়ে যায়, কারোর সঙ্গে আরও টাচ না হয়ে থাকে। হওয়ার পর আমরা যেহেতু এটা আমাদের পুরো হয়ে যাওয়ার পর আমরা কি করব, একটু দেখুন প্লাস্টিক প্লেন, আমি এখানেও একটা গ্রাফটিং টেপও আলাদা কিনতেও পাওয়া যায়, না হলে অর্ডিনারি যে ঘরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক দিয়েও সেটাও কিন্তু কাজ হয়। সেই প্লাস্টিকটা দিয়ে ভালো করে কিন্তু এটা কিছুটা এখানে ভালো করে টেনে মুখটা বেঁধে দিতে হবে। এরকম করে দেখুন মুখটা টেনে দেখুন বেঁধে দিচ্ছি। এইটা বাঁধার পর আমাদের নর্মাল যে দেখুন আমি যেটা দেখাচ্ছি খুব ইজিভাবে দেখাচ্ছি, সহজভাবে এটা প্লেন যে টেপ থাকে, যে প্লেন টেপ দেখুন ঘরে ইলেকট্রিক টেপ যেটা থাকে, ওটা জাস্ট একটুখানি আটকে দিন যাতে এটা খুলে যাতে না যায়। দেখুন দেখুন এইভাবে কিন্তু পুরো আটকে দিলাম। আর করার পর এটাকে এই মুহূর্তে কি করব, আমরা একটুখানি ঠান্ডা জায়গার মধ্যে মিনিমাম 15 থেকে 20 দিন কিন্তু এই অবস্থায় কিন্তু আমরা এটাকে রেখে দেবো। কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। এটাকে সম্পূর্ণ আমরা কি করব, একটুখানি ছাওয়া জায়গাতে আমরা এটা এখন সরিয়ে এটাকে আমরা রেখে দেবো। দেখুন এটা আমরা 1 মাস পর্যন্ত আমরা একটুখানি রেখেছিলাম, তাতে দেখুন ছোটো ছোটো কিন্তু
ডালগুলো কিন্তু পচিয়ে বেরিয়েছে, ডালগুলো দেখুন ছোটো ছোটো ডালগুলো কি সুন্দর বেরিয়েছে। এখন আমাদের কাজ হবে এই প্লাস্টিকটাকে আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু খুলে দিয়ে, খোলার পর আমরা আবার এটাকে একটুখানি অন্য জায়গায় রেখে দেবো, যতক্ষণ না এই গাছগুলো একটুখানি বড় হয়। দেখুন এইটা দেখুন 6 মান্থ হয়েছে এবং গাছটা কত সুন্দর, দেখুন গাছটা ঝোপালো হয়েছে। এই যে দেখুন কাটা জায়গাটা কেটেছিলাম তার পাশ থেকে দেখুন কি সুন্দর কিন্তু যা এগুলো বেরিয়ে, দেখুন 4 টুকরো করে কেটে দেওয়া হয়েছিল, তার পাশ থেকে কিন্তু এগুলো প্রতিটা যেগুলো যেহেতু আলাদা আলাদা হয়ে গেছিলো বলে প্রতিটা জায়গা থেকে কিন্তু নতুন নতুন করে ডালগুলো কিন্তু বেরিয়েছে। দেখুন এই বেরিয়েছে, এই গাছগুলো কত ঝোপালো হয়েছে। এরপর কি হবে, এই ডালগুলো আরেকটুখানি বড় হলে তখন কিন্তু এখান থেকে যদি আবার এখান থেকে আমরা এখানগুলোকে কাটিংগুলো করে দেওয়া যায়, তখন গাছটা কিন্তু আরও ঝোপালো হয়ে যাবে। আর ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা ফুল হবে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন কোটেক্সটাও দেখুন আস্তে আস্তে মোটা হচ্ছে, কোটেক্সটাও দেখুন, তা আপনারাও করতে পারেন। আপনারা দেখবেন ছোট গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন।